নবজাগরণ এর সঙ্গে যুক্ত হলো মানবতাবাদ, পরিবর্তিত সাংস্কৃতিক ঐতিহ্য, চেঞ্জিং কালচারাল ট্র্যাডিশন। এই অধ্যায়টির একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারে গুরুত্বপূর্ণ একটি আলোচনা। মানবতাবাদী চিন্তাধারার ক্ষেত্রে নবজাগরণ কতটা প্রভাব ফেলেছিল। ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে আলোচনা করা হচ্ছে যে মানবতাবাদ কিভাবে নবজাগরণের সঙ্গে সম্পর্কিত ছিল। আমরা নবজাগরণ বা রেনেসাঁসের যুগে মানবতাবাদী ভাবধারার পথ প্রদর্শক হিসেবে পেত্রার্কের কথা জানি। তার সেকেন্ড ক্যানজোনাইরে গ্রন্থে প্রেমসহ মানব জীবনের নানা দিক আলোচিত হয়েছে। তার কবিতাগুলো ছিল মানবতাবাদী চিন্তা ভাবনার মূল ভিত্তি। এগুলোর মধ্যে মানুষ তার আবেগ, তার অনুভূতিকে তুলে ধরতে পারত। দান্তে আলঘিয়েরি তার ডিভাইন কমেডি গ্রন্থে মানব জীবনের নৈতিক আধ্যাত্মিক দিকটি তুলে ধরেছেন। জিওভান্নি পিকাডেলা মিরান্দালা, বিখ্যাত মানবতাবাদী দার্শনিক, তার ওরেশন অব দ্য ডিগনিটি অব ম্যান গ্রন্থটি মানবতাবাদীদের ভাবনা চিন্তার ক্ষেত্রে মূল্যবান গ্রন্থ। এই গ্রন্থে মানবিক মূল্যবোধ, মানুষের বুদ্ধিমত্তা এবং সৃজনশীলতার কথা তুলে ধরা হয়েছে। অবশ্যই যারা সাহিত্য, সে বাংলা সাহিত্য হতে পারে, ইংরেজি সাহিত্য হতে পারে, সেই সাহিত্য বিষয়ের ছাত্রছাত্রী যারা স্নাতক স্তরে পড়াশুনো করে, তাদের নবজাগরণ বিষয়টি ভীষণভাবে আকর্ষণ করে। সেই কারণে নবজাগরণের উপরে যেভাবে একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের ভিডিওগুলো করে দেওয়া হচ্ছে, তার একটি উদ্দেশ্য যারা আরও উঁচু শ্রেণীতে রয়েছে তারা যেন এর মধ্য দিয়ে আরও বেশি বেশি করে নবজাগরণ বিষয়ে ধারণা পেতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা বিষয়বস্তু বন্ধুদের কাছে শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।